যারা মসজিদের ইমাম সাহেবকে খাবার দিবে, যদি বেনামাজি থাকে তাদের ঘর থেকে কোনো খাবার আনা হবে না। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত পালন করা যাবে ইনশাআল্লাহ। এর জন্য মসজিদ কমিটিকে শক্ত অবস্থান করতে হবে। বেনামাজির গর্তে ইমাম সাহেবের জন্য খাবার আনা চলবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, যখন সমাজের কোনো বেনামাজি মৃত্যুবরণ করবে, যখন সমাজের মাঝখানে কোনো বেনামাজি মারা যাবে, মসজিদের ইমাম সাহেব বা আমার সমাজে মারা গেলে আমি আপাতত ওই বেনামাজির জানাজা পড়াবো না ইনশাআল্লাহ। আর যদি কোনো 3 নাম্বার নির্দেশনা হচ্ছে, ওই বেনামাজি যদি মসজিদের সভাপতি হয়, ক্যাশিয়ার হয়, যদি নামাজ না পড়ে, তাহলে যদি মারা যায় মসজিদের ইমাম সাহেব তার জানাজা পড়াবে না। আর তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মসজিদ কমিটির মাঝখানে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা রয়েছে, বেনামাজি কোনো কমিটি থাকতে পারবে না মসজিদ কমিটির মাঝখানে। তার যতই টাকা পয়সা সামর্থ্য থাক, বেনামাজি মসজিদ মাদ্রাসায় কমিটির মাঝখানে থাকতে পারবে না। যদি সমাজের রিক্সা চালক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাকে সভাপতির দায়িত্ব দিতে হবে, বেনামাজিকে মসজিদের দায়িত্ব দেওয়া চলবে না। 2 নাম্বার নিদর্শন। 3 নাম্বার নিদর্শন হচ্ছে, সমাজকে পরিবর্তনের জন্য যখন সমাজের মাঝখানে কোনো বিবাহ হয়, যখন সমাজের মাঝখানে কোনো বিয়ে শাদী হবে, ওই বিয়ে শাদীর যদি মাঝখানে যদি কোনো গান বাদ্যযন্ত্র বাজানো হয়, আপাতত এই মসজিদের ইমাম সাহেব হিসাবে আমি ওই বিবাহ করাবো না। আর এখন যদি আপনারা মনে করেন হুজুর না যায় আমরা সকলে খেতে যাব, তাহলে সমাজ পরিবর্তন হবে না। যদি কোনো বিবাহের মাঝখানে গান বাদ্যযন্ত্র বাজানো হয়, যদি আপনার ভাইয়ের মেয়ের বিবাহ হয়, তাহলে আপনি ওই বিবাহের মাঝখানে উপস্থিত হতে পারবেন না। যদি আপনি রাসূলকে অনুসরণ করেন, আর যদি আপনি রাসূলের বিপক্ষে চলে যান, তাহলে আপনি ওই বাদ্যযন্ত্র যেই বিবাহের মাঝখানে বাজানো হয় সেইখানে আপনি উপস্থিত হলেন। সম্মানিত হাজরিন, যদি কোনো বিবাহের মাঝখানে গান বাদ্যযন্ত্র বাজানো হয়, আপনারা সমাজের মানুষ যদি ওই বিবাহতে যান, আপনারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে অবস্থান করলেন। আর যদি ওই বিবাহের মাঝখানে উপস্থিত না হন, তাহলে আপনারা আপনার ইমামকে জানিয়ে দিলেন যে আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ রয়েছি। তাহলে যেই বিবাহের মাঝখানে বাদ্যযন্ত্র বাজানো হবে, সেই বিবাহ থেকে দূরে থাকা যাবে কি যাবে না ইনশাআল্লাহ? তাহলে যেহেতু ইনশাআল্লাহ বলছেন, তাহলে আমিও দেখবো ইনশাআল্লাহ আপনাদের এই ইনশাআল্লাহর দূর কতটুকু যেতে পারেন। এটা হচ্ছে আপনাদের 3 নাম্বার নির্দেশনা। 4 নাম্বার যে নির্দেশনা হচ্ছে, সমাজকে পরিবর্তন করার জন্য সমাজের মাঝখানে যেই সকল ছোট ছোট বাচ্চারা এখন নেশাদার দ্রব্যের সাথে আসক্ত হয়ে গিয়েছে, 5-6 পরে যে সন্তানগুলো নেশাদার দ্রব্যের সাথে জড়িত হয়ে গিয়েছিল, তাদের প্রত্যেকের গার্জেনের দায়িত্ব হচ্ছে যাদের যাদের সন্তান নেশাদার দ্রব্য পান করে, তাদের পরিবারের মাঝখানে শক্ত অবস্থান করা, প্রয়োজন তাদেরকে মায়ের পর্যন্ত দেওয়া, তাদেরকে শাসন করা নেশাদার দ্রব্য থেকে দূরে থাকার জন্য। 5 নাম্বার, সমাজকে পরিবর্তনের জন্য নির্দেশনা হচ্ছে, আপনার বাড়ির সামনে যদি 10 হাত রাস্তা থাকে, আরেকজন বাড়ির সামনে যদি 10 হাত রাস্তা থাকে, আপনি নিয়ত করবেন আমার বাড়ির সামনে এই 100 গজের মাঝখানে কোনো একটি ছেলে একটি মেয়েকে ইফটিজিং করতে পারবে না। আরেকজন যদি চিন্তা করে আমার বাড়ির সামনে যেই এরিয়া রয়েছে, এই এরিয়ার মাঝখানে একটি ছেলে কোনো একটি মেয়ের পিছনে হেঁটে যেতে পারবে না। যদি আপনি সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার সমাজ থেকে এই ইফটিজিং দূর করতে হবে, আপনার সমাজকে অশ্লীলতা দূর করতে হবে। এখন আপনার সন্তান নাকি আবার হারাম রিলেশন করে, আপনার সন্তান অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখে, আপনি পিতা হিসাবে বলে দেন যে তোকে বিয়ে শাদী করাতে পারবো না, যদি সামর্থ্য থাকে মেয়েকে তুই বাগিয়ে নিয়ে আস। সম্মানিত হাজরিন, আপনার শিক্ষা ব্যবস্থা যে সম্পর্ককে ভালোবাসা বলে, আপনার সমাজ যেই মহব্বতকে ভালোবাসা বলে, ইসলাম ওই সম্পর্ককে জিনা বলেছে, জিনা। আপনার সন্তান যেটাকে ভালোবাসা বলছে, আপনি যে সম্পর্কটাকে ভালোবাসা বলেছেন,
ইসলাম সেই সম্পর্কটাকে জিনা বলেছে। আর জিনাকারীর শাস্তি তো আপনারা জেনে ফেলেছেন। যদি কোনো ব্যক্তি বিবাহের পূর্বে জিনায় লিপ্ত হয় তাহলে ওই ব্যক্তিকে 100 করে বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহের পর জিনায় লিপ্ত হয় তাহলে মাটির মাঝখানে কোমর তুই তাকে মাটির মাঝখানে গেড়ে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। আর কাল কিয়ামতের ময়দান তার জন্য শাস্তি রয়ে গিয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে সমাজকে পরিবর্তন করার জন্য এই কয়েকটি কাজ আপনি মাথায় রাখবেন। 1 নাম্বার হচ্ছে মসজিদে ইমাম সাহেবের জন্য বেনামাজির গর্তে কোনো খাবার আসবে না। 2 নাম্বার, সমাজের মাঝখানে বেনামাজি মারা গেলে তার কোনো সমাজের মানুষ জানাজা পড়াবে না বা ইমাম সাহেব পড়াবে না, সমাজের মানুষ সেই জানাজার মাঝখানে উপস্থিত হবে না। 3 নাম্বার, যদি কোনো বেনামাজি মারা যায় মুসলমানের যে গুরুস্থান রয়েছে সেই গুরুস্থানে তাকে দাফন করা যাবে না। 4 নাম্বার, যদি কোনো ব্যক্তি বিবাহের মাঝখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় ওই বিবাহের মাঝখানে সমাজের কোন মানুষ উপস্থিত হতে পারবে না যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রত্যেক